আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 7.5 কেমন অনুভূতিটা কেমন আপনার? আসলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তবে আশা ছিল 8 পাওয়ার যদিও মানে রাইটিং এ একটু অ কম পেয়েছি। বাট ইয়া আ হ্যাঁ 7.5 আমার জন্য অনেক ভালো রেজাল্ট ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 7.5 টাও হচ্ছে গিয়ে অনেকের জন্য ড্রিম স্কোর। কারণ আপনি 7.5 আনতে হলে অনেক পরিশ্রমের প্রয়োজন জি, পড়ে, যেটা আপনি অবশ্যই। অবশ্যই করছেন। জি। তো কিভাবে আপনার ওই 7.5 এর পেছনের গল্পটুকু একটু বলেন আমাদের সাথে? ওয়েল ফার্স্ট অফ অল মানে ১ম এই আমার অবস্থা খুবই খারাপ ছিল। মানে ১ম যখন স্পিকিং দেই হুম, হুম। পার্সিয়াল টেস্ট তখন 5.5 আসছিল। তো আচ্ছা। একটু চিন্তিত ছিলাম। তো আমাদের স্যার ছিলেন আফজল স্যার আর সাইদুর স্যার। হুম, তো হুম। আফজল স্যারকে জিজ্ঞেস করছিলাম কিভাবে কি ইমপ্রুভ করা লাগবে। ফিডব্যাক অবশ্যই পেয়েছিলাম। আচ্ছা। তো ওই দিকে কাজ করছিলাম। যেমন স্যার বলছিলেন ভোকাবুলারি ইমপ্রুভ করা লাগবে। তারপর একটু গুছিয়ে আনসার দেওয়া লাগবে। হুম, তারপর হুম। স্পিকিং এই বুকটা একটু পড়ে কিভাবে আনসার অর্গানাইজ করতে হয় আ এগুলা দেখতে হবে। তো এগুলা প্র্যাকটিস করছি। পরে 7 এ এসেই আটকে গেছি। আর আচ্ছা, ইমপ্রুভ করতে পারি নাই কোন কারণবশত। আর অনেক ট্রাই করছি বাট শেষমেশ মক টেস্টে 7.5 আসছিল। আচ্ছা, আ আচ্ছা। আ তারপর আর তেমন ইমপ্রুভ হয় নাই। ১ম মক টেস্টে কত আসছে? ১ম মক টেস্টে 7.5 আসছে। 5 7.5 and লাস্ট মক টেস্ট 7 লাস্ট মক টেস্টে একটু বাজে হয়ে গেছিল। 6 আসছিল। আচ্ছা, আচ্ছা, তো ফ্লাকচুয়েট হইছে। জি। আচ্ছা। তার আ আর তারপর রাইটিং অবস্থা খারাপ ছিল অনেক বেশি। কারণ 5.5, 6.5 থাকতো। আ কিন্তু প্র্যাকটিস করছি বাট ওই 6.5 এ আটকে কিভাবে গেছি। প্র্যাকটিস করছেন? রাইটিং এ তো অনেক খারাপ ছিল। বর্তমানে হচ্ছে গিয়ে আপনার 7.5, তো ওইটা রাইটিং এ কত? 6.5 হইছে। 6.5, ওইটা তো আপনার ১ম এ খারাপ ছিল। ওইটা থেকে ওভারকাম কিভাবে করছেন? কোন, কোন স্ট্র্যাটেজিস আপনি ফলো আপ করছেন? ওই যে স্যারে যে ক্লাসগুলা করাইছেন হ্যাঁ, ওইগুলা একটু ফলো করছি। যেমন বলছে কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, ওভারভিউ লিখতে হয় ওগুলা একটু ভালো করে ঘাটাঘাটি করছি। তারপর YouTube থেকে হেল্প নিছি। আচ্ছা, আচ্ছা। আ ওইখান থেকেই মানে আস্তে, আস্তে ইমপ্রুভ হইছে। ও সেম 6.5 এ গিয়ে আবার স্টার্ট করে দিছি। আর ইমপ্রুভ করতে পারি তেমন নাই। ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এরপর আলহামদুলিল্লাহ ওভারঅল এটা জি। ভালো স্কোর আছে। আপনার ইন্ডিভিজুয়াল স্কোর গুলা একটু ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, লিসেনিং এ আমার 9, হুম। রিডিং এ 8 আর স্পিকিং এ 7 আর রাইটিং এ 6.5 লিসনিং এ 9? জি। ওইটা তো অসাধারণ। মানে কোন, কোন ফলো আপ কোন, কোন স্ট্র্যাটেজিস আপনি ফলো আপ করছেন যেগুলা হচ্ছে গিয়ে লিসনিং এ নাইট এবং হচ্ছে গিয়ে 8 পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার রিডিং এ। রিডিং এ। ওই ২ টা তো বিষয় একটু ব্রেকডাউন করতে হবে আপনাকে। কারণ ওইটা অনেকের জন্য জি। অনেক না আসলে লিসেনিং এর যে ব্যাপারটা হবে আমার মনে হয় যে লিসেনিং করার জন্য বেশি, বেশি মানে পডকাস্ট এগুলো শুনতে হয়। আচ্ছা। আমাদের স্যারও বলছিলেন, হুম, সাইদুর হুম। স্যার বলছিলেন বেশি, বেশি পডকাস্ট শুনতে, তারপর ডকুমেন্টারি দেখতে। ওইগুলাই দেখতাম। যদিও তেমন বেশি দেখতাম না বাট আচ্ছা। হ্যাঁ, একটু স্পিড বাড়িয়ে দেখতাম। আর যে সময় লাইক এক্সাম দিতাম হ্যাঁ, বাসায়, হ্যাঁ। তখন একটু স্পিড বাড়িয়ে এক্সাম দিতাম। আচ্ছা। যেমন 1.25 স্পিডে এক্সাম দিতাম। তো বাসায় 7.5 দিত। আর যখন এক্সাম দিলাম তখন তো মানে নরমালি। অডিও নরমাল লাগছে, বেশি স্লো লাগছে। আচ্ছা। তো ক্যাচ করতে ক্যাচ পারছেন করতে পারছি ইনফরমেশন গুলা। হ্যাঁ। আর রিডিং এ ১ম 6.5 ছিল যখন বাসায় দিছিলাম এক্সাম। তারপর স্যার যে আমি আসলে মডিউল শুরু হুম। হওয়ার আগে একটু এক্সাম দিছিলাম। আচ্ছা। দেখার জন্য আরকি। মানে আমার মনে হয়েছিল এটা হয়তোবা ওই যে আমরা ইন্টারে যেরকম ইংলিশ হ্যাঁ। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এক্সাম দিছি ঐরকম। বাট কঠিন ছিল 6.5 আসছে। তারপর মডিউল শুরু হওয়ার পরে স্যার যে স্ট্র্যাটেজি গুলা বলছিলেন হ্যাঁ, হ্যাঁ। ওইগুলা ফলো করছি। তো 8 পয়েন্ট আসছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আপনার হচ্ছে গিয়ে আ পড়াশোনা তো এইচএসসি কমপ্লিট হইছে মেবি আপনার ২ বছর আগে। ২০২৩ এ। 23 এ জি। ২০২৩ এ। সো ওইখান থেকে আপনি বর্তমানে আছেন অনার্স ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ার কোন কলেজে আছেন? সিলেট এমসি কলেজ। সিলেট এমসি এমসি তে তে আছেন। আচ্ছা, ইউনিভার্সিটি তো আপনার অনগোইং জি, স্টাডি। সো ২০২৩ প্লাস হচ্ছে গিয়ে এখন অনার্সে আপনি স্টাডিতে জি। আছেন। সো ওইখান থেকে আপনি আইএলটিএস এ কিভাবে মুভ করছেন? আসলে এ মুভ করছি আমার ফ্রেন্ডসদেরকে দেখে। কারণ আচ্ছা, ১ম এ ইচ্ছা ছিল যে দেশেই পড়াশোনা কমপ্লিট করব। আচ্ছা, তারপর আচ্ছা। দেখছি যে প্রায় সব ফ্রেন্ডরাই মুভ আউট করে হ্যাঁ, ফেলছে। হ্যাঁ। কারণ দেশের অবস্থা তো মানে বুঝাই ওইটা যায়। একটু ইন্টারেস্টিং। তো হ্যাঁ, তারপর ২৫ এ তো আমরা ডিসাইড নিলাম যে ওকে IELTS এ ভর্তি হয়ে যাই। কারণ বিদেশে গিয়ে পড়াশোনা করি। আচ্ছা, ক্যারিয়ার তো আচ্ছা। ওখানেই ভালো। হ্যাঁ, তো সেখান থেকে এরপর আমার কাজিনরাও একটু ফোর্স করছিলেন যে ওকে IELTS দেন। আচ্ছা, আব্বুকে আচ্ছা। বলছিলেন। তো সেখান থেকেই আসলে এই IELTS এ আইএলটিএস এ আসা। জার্নি শুরু। জি। আচ্ছা। সো আপনার মূলত ব্যাচ কবে থেকে স্টার্ট হয়? বেস্ট স্টার্ট হয় গত বছর অক্টোবরের ৩০ তারিখ থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনি কত সময় মোটামুটি পড়াশোনা করছেন বা আইএলটিএস 7.5 তো মানে খুবই ভালো স্কোর। ওইটার জন্য আপনি তো বলতেছেন 8 আপনার আশা ছিল। ছিল জি। বাট সামহাউ ওই ওইটা যে আসে নাই।
কতটুকু পড়াশোনা করছেন এটার জন্য, বা কোন কোন বিষয়গুলো আপনি ফলো আপ করছেন? যদিও Well, বলছেন অনেক মডিউল অনুযায়ী আমি যদি বলি তাহলে আমি হ্যাঁ। রাইটিং এ আর স্পিকিং এ একটু টাইম দিছি, কারণ আচ্ছা। ওইটাতে তো পিছিয়ে ছিলাম একটু। আর আচ্ছা। লিসনিং আর রিডিং এ ওভার মানে কম্পারেটিভলি ভালো ছিল। তো স্পিকিং আর রাইটিং এ একটু সময় দিছি, যেমন 1 or 2 আওয়ার স্পিকিং এ আর রাইটিং এ। আর লিসনিং আর রিডিং হয়তোবা ডেইলি একটা হুম, কি হুম, ২ টা হুম। টেস্ট দিতাম। আচ্ছা। এরকমই। আর যদি কোনো প্রবলেম হতো তাহলে স্যারকে জিজ্ঞেস করতাম। বিশেষত আফজল স্যারকে একটু হুম, বেশি হুম। জিজ্ঞেস করতাম। কারণ ফ্রেন্ডলি একটু আচ্ছা। স্যার হেল্প করছেন জি, আপনাকে স্যার অনেক। হেল্প করছেন। জি। আচ্ছা, স্মল একটা ইন্ট্রোডাকশন আপনার দিয়ে দেন। আপনার ফুল নাম এবং কোন জায়গা থেকে আসছেন সবার উদ্দেশ্যে একটু বলে দেন। আমার নাম এজাজুল হক রাহাত। হ্যাঁ। আর আমার মেইন বাড়ি উমরপুর, উসমানীনগর থানা। আর আমি এখন আ মদিনা মার্কেট থাকি আব্বু-আম্মুর সাথে। আচ্ছা, আর এখন তো অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম কমপ্লিট করছি। আচ্ছা। এমন কোনো টিপস আছে কিনা যেটা হচ্ছে গিয়ে আমাদের আগামীতে যারা এক্সামের জন্য বসবেন বা যারা প্রিপারেশন নিচ্ছেন IELTS এর জন্য, ওইটা উনাদের হেল্পে আসবে এমন কোনো পরামর্শ বা সাজেশন আছে কিনা দেওয়ার জন্য? ওয়েল, আমার সিম্পল টিপ হলো যে মডিউলের যে সমস্যা আসছে, হুম। যেমন রিডিং এ যদি সমস্যা থাকে হুম, বেশি, হুম। বেশি পড়তে হবে। না হলে তো আর রিডিং ইমপ্রুভ হবে না। জি, ক্যাচ করতে পারবে না কি আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ সেন্সটা জি। বাড়াতে হবে। আর লিসেনিং এর জন্য লিসেনিং শুনতে হবে। হুম, এইভাবে স্পিকিং এর জন্য বেশি, বেশি কথা বলতে হবে। আর রাইটিং এর জন্য বেশি, বেশি লিখতে হবে। আর স্যার তারা তো আছেন। তারা মানে চেক করে তারা ফিডব্যাক দিতে পারবেন কোথায় ভুল আছে। যেমন আমার রাইটিং এ আমার বেশি ভুল হতো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এ। তো আচ্ছা, ওইটা আচ্ছা। একটু ওভারকাম করছি। তো স্যার তারাও হেল্প করছেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। খুবই ভালো। ড্রিম ড্রিম কান্ট্রি বা ড্রিম ইউনিভার্সিটি কোনটা আপনার? ওয়েল, ড্রিম কান্ট্রি বলতে আমার যেহেতু সব আত্মীয়রাই ইউকে তে। সো ইউকেতে। ইউকে তে ইউকেতেই জি, যাওয়ার প্ল্যান আছে। জি। আচ্ছা, কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্ট এগুলা চুজ করছেন? চুজ করা হয় নাই। আচ্ছা, করে আস্তে, ফেলবো আস্তে করবেন ইনশাআল্লাহ। জি, এখন। আস্তে, আস্তে। যেহেতু স্কোর জি, আসছে, এখন স্কোর অনুযায়ী জি, আপনার মেবি সাবজেক্ট চুজ জি, করবেন জি, নাকি? জি। আচ্ছা, শুভকামনা রইলো আপনার জন্য। আর আশা করি আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে আপনি চান্স পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ফর ইউ। ইউর টাইম।